সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় প্রভু আমাদের জন্য দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তের মতন এই মুহূর্ত আমরা পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সর্বপ্রথম তোমাদের সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, প্রীতি এবং আন্তরিক ভালোবাসা। প্রত্যেকে সুস্থভাবে থাকো, প্রত্যেকে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করো। আমরা যেন স্বাধীনতায় বাঁচতে পারি, তবে স্বেচ্ছাচারিতায় নয়। আমাদের প্রত্যেকের যেন নিজস্ব অধিকার নিয়ে আমরা বাঁচতে পারি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুযোগ তিনি দিয়েছেন আরও একটি বারের মতন, আরও একটি বছরের মতন এই বছরও আমরা স্বাধীনতা দিবস দেখতে পাচ্ছি। তার কারণ ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখনো পর্যন্ত। তাই জন্য মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যেন সুন্দরভাবে প্রভুতে থেকে তার আশীর্বাদে জীবনে কাটাতে পারি, জীবনে এগোতে পারি, জীবনে এগিয়ে চলতে পারি, প্রভুতে যেন বৃদ্ধি পেতে পারি। কারণ তিনি আমাদের গুপ্ত আশ্রয়স্থল, আমরা তার কাছে নিরাপদে থাকি। সত্যই যেভাবে চারিদিকে দিয়াবলের কাজ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যখন আমি প্রভু যীশু খ্রিস্টকে জানি, তিনি আমার আশ্রয়স্থল, যেখানে বসতি করলে আমার কোনো চিন্তা থাকবে না। আমরা প্রত্যেকে জানি গীত সংগীত 91 গীত 1 পদ এবং 2 পদ, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। গীত সংগীত 106 গীত 1 পদ 2 পদ। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তার দয়া অনন্তকাল স্থায়ী। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে প্রভুকে ধন্যবাদ দিতে পারি যে তিনি আমাদের পক্ষে, তিনি আমাদের সাথে, আমরা তার ছায়ায় বসতি করি। তিনি আমাদের তার দয়া, তার পরাক্রম, তার সমাদর, তার মহিমা দ্বারা হরিয়ে রেখেছেন, তার অনুগ্রহ তিনি আমাদেরকে দিয়েছেন। সেজন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি যুগান্ত পর্যন্ত আমাদের সাথে আছেন। তাই আমরা যেন কোনো কারণের জন্য নিজেদেরকে উদ্বিগ্ন না করে ফেলি, কোনো কারণের জন্য যেন নিজেরা বিচলিত না হই। কারণ এই পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটে যায়, মানুষ অনেক কিছু ঘটনা ঘটিয়ে ফেলে, অনেক ঘটনা রটিয়ে ফেলে, অনেক কিছু হয়। কিন্তু সেই পৃথিবীতে বাস করে আজকের যখন আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী, তখন এই স্বাধীনতা দিবসে আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের স্বাধীনতা আমাদের ঈশ্বরের কাছে, তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। তাই আমরা তার শরণাপন্ন, আমরা যুগান্ত পর্যন্ত তার সঙ্গে থাকব। এই পৃথিবীতে অনেক কিছু হয়ে গেলেও প্রভু যীশুকে আমরা ছাড়ব না, কারণ সদাপ্রভু মঙ্গলময়, তিনি তার সন্তানদেরকে তার আপন হস্ত দ্বারা ভরিয়ে রাখেন। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকের আমরা দেখব বাক্য থেকে যে স্বাধীনতা দিবসের জন্য প্রভুর বাক্য আমাদেরকে কীভাবে কী স্বাধীনতার বিষয় শিক্ষা দিচ্ছে। তো সর্বপ্রথম বলি, এই আজকের যে স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি এক সময় ইংরেজদের অত্যাচারে বাংলা, বিহার, ওড়িশা অর্থাৎ পুরো ভারতবাসী, আজকের এই পুরো ভারতবাসী অত্যাচারিত ছিল, নিপীড়িত ছিল, লাঞ্ছিত ছিল, অবমাননায় ভুগছিল। 200 বছর ইংরেজরা রাজত্ব করে গিয়েছে। তারপর আমাদের বাংলার এবং পুরো ভারতের আরও যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা আছেন, বিপ্লবীরা আছেন, তারা আজকের এই দিনকে আমাদের জন্য দিয়েছেন, যেন আমরা আজকের স্বাধীনতায় বাঁচতে পারি। তারা যদি সেই সময় তাদের রক্ত না ঝরাতো, হয়তো আমরা আজকে স্বাধীন হতাম না। আমরা জানি প্রত্যেক বিপ্লবীদেরকে জানি, ইতিহাসের পাতায় কতজনের নাম পাই, তার থেকেও দ্বিগুণেরও দ্বিগুণ আছেন যারা দেশের জন্য প্রাণ দিয়ে গিয়েছে। তারা আমাদের অধিকারের জন্য লড়াই করেছে, আমাদের নিজেদের রাজত্বের জন্য লড়াই করেছে, আমাদের নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের দাবির জন্য লড়াই করেছে। সেই স্বাধীনতা আমরা পেয়েছি। তখনকার সময় সেই বিপ্লবীরা যদি রক্ত আমাদের জন্য না ছড়াতেন, আমরা স্বাধীন হতে পারতাম না। কিসের স্বাধীনতা? যদি নিজেরাই স্বাধীনভাবে বাঁচতে না পারি। কিন্তু এই যে নিজের স্বাধীনভাবে বাঁচার অধিকার, নিজের স্বাধীনতায় চলার অধিকার, নিজের স্বাধীনতায়
জীবনযাপন করার অধিকার, এই অধিকার আমরা এখন পেয়েছি তখনকার বিপ্লবীদের জন্য। তারা আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন বলে, তারা আমাদের দেশের উদ্দেশ্যে রক্ত ঝরিয়েছিলেন বলে। আর একজন খ্রিস্টীয় বিশ্বাসী ভাই ও বোন হিসাবে একটু দেখার বিষয়, আজ আমরা আরেক দিক থেকেও স্বাধীন। আমরা শুধুমাত্র নিজের দাবি বা নিজের অধিকার লড়াই করার জন্য যে স্বাধীনতা পেয়েছি এমনটা কিন্তু নয়। যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে, যারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছে, আজকের তারাও স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতা চোখে দেখা যায় না বলে এই স্বাধীনতার মূল্য মানুষ দেয় না। এই স্বাধীনতা আমরা পেয়েছি, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ আমাদের স্বাধীন হওয়ার প্রয়োজন ছিল, সেটা ঈশ্বর জানতেন। আর এই স্বাধীনতা যেটা প্রভু যীশু খ্রিস্টতে পেয়েছি, সেই স্বাধীনতা কিন্তু দেশ স্বাধীনের বহু পূর্বের। কারণ এই জগৎ সৃষ্টির পূর্বে থেকে ঈশ্বরের পরিকল্পিত যে জগৎবাসীর স্বাধীন হওয়া দরকার। আর স্বাধীন মানুষ কখন হতে চায়? যখন সে বন্দিদশার মধ্যে থাকে। এই যে আজকের ভারতের স্বাধীনতা দিবস, কেন স্বাধীন? কারণ আমরা বন্দি ছিলাম। ইংরেজরা আমাদেরকে বন্দি করে রেখেছিল, তারা নিজেদের শাসনে আমাদের দেশকে চালনা করছিল, তারা নিজেদের মতন করে এই দেশকে রক্ষা করছিল। এই দেশের মানুষের উপরে তারা অত্যাচার করছিল। যেই দেশ আমাদের দেশ, সেই দেশের উপরে ইংরেজরা এসে দখল করেছিল। অর্থাৎ আমরা ইংরেজদের অত্যাচারে বন্দি ছিলাম, তাই আমাদের স্বাধীনতার দরকার ছিল। আর আজকে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমি সবার বিষয় বলছি না, শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসী একজন খ্রিস্টিয়ান, অর্থাৎ যারা খ্রিস্টের অনুসারী, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে সেও আজকে স্বাধীন। কেন স্বাধীন? কিসের জন্য তার স্বাধীনতা দরকার? কারণ সেও পাপের মধ্যে বন্দি ছিল, আর সেই পাপের বন্দি দশার থেকে আজ সে মুক্ত প্রভু যীশু খ্রিস্টতে এসে। তো আমরা দেখব আজকের প্রভুর বাক্য থেকে, ঈশ্বরের বাক্য থেকে দেখব সেই বিষয়ে আমাদেরকে কি কি বলা হয়েছে। সর্বপ্রথম আমরা দেখব গালাতীয় তার 5 অধ্যায় 1 পদ। গালাতীয় তার 5 অধ্যায় 1 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। যেন আমরা স্বাধীন হতে পারি, সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন। আমরা যেন আর দাসত্বের বদ্ধ জোয়ালিতে আর বন্ধ হয়ে না থাকি। আমরা যেন কারোর দাসত্বের, কোনো কিছুর দাসত্বের জোয়ালি যেন নিজের কাঁধে না বহন করি, বরং খ্রিস্টতে চলার জন্য মথি তার 10 অধ্যায় 38 পদ অনুযায়ী প্রভু যীশু বলছেন, আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আসে, সে আমার যোগ্য নয়। আমরা খ্রিস্টের যোগ্য হয়ে উঠতে চাই, খ্রিস্টের হয়ে উঠতে চাই, তাই আমরা নিজের ক্রুশ নিজে বহন করব, কারোর দাসত্ব আমরা করব না। কারণ প্রভু যীশু খ্রিস্টতে আমরা স্বাধীন। স্বাধীনতার জন্যই খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছেন। তবে এই স্বাধীনতা আর দেশের স্বাধীনতা কিন্তু এক নয়। দেশের স্বাধীনতা আমাদের অধিকারের স্বাধীনতা, আমাদের নিজেদের স্থান পাওয়ার স্বাধীনতা, নিজেদের রাজত্ব করার স্বাধীনতা। যেখানে আমরা কারোর অধীনে থেকে বন্দি ছিলাম, সেই অধীন থেকে বেরিয়ে এসে নিজের ইচ্ছা মতো চলা, নিজের ক্ষমতায় চলা, নিজের দক্ষতায় চলা, নিজের যোগ্যতায় চলার স্বাধীনতা। কিন্তু যেই স্বাধীনতা আমরা প্রভু যীশু খ্রিস্টের থেকে পেয়েছি, সেই স্বাধীনতা কিন্তু পাপের দাসত্ব থেকে, বন্দি থেকে মুক্ত হওয়ার স্বাধীনতা। যেই স্বাধীনতা ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারেন না। কারণ আমরা যখন ভুল করি, আমরা যখন ক্ষমা চাই, মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে বসে ক্ষমা চাই, প্রভু তুমি আমার ভুলকে ক্ষমা করো। হে ঈশ্বর, আমি ভুল করেছি, তার জন্য আমি অনুতপ্ত, আমাকে তুমি ক্ষমা করো। এই অনুতপ্ত হৃদয়ের কান্না, এই কান্না ঈশ্বর শুনতে পান, মানুষ নয়। আর এই স্বাধীনতায় স্বাধীন আমরা যখন থেকে প্রভুকে গ্রহণ করেছি, তখন থেকে যেই সময় প্রভু যীশু আমাদের জন্য নিজের রক্ত ঝরিয়েছিলেন,
তখন থেকে। তাই খ্রিস্টের যোগ্য হয়ে ওঠার জন্য যেন নিজের জোয়ালি নিজে বহন করে তার পশ্চাতে চলি, অন্য কোনো দিকে যেন না তাকাই, কারোর দায়ভার যেন আমরা না নিই, কারণ আমাদের সবার দায়ভার ঈশ্বর নিয়েছেন। এরপর যদি আমরা দেখি 2 করিন্থীয় তার 3 অধ্যায় 17 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। অর্থাৎ আমাদের স্বাধীনতা কোথায়? আমাদের ঈশ্বরের কাছে, কারণ তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। দেখো, একটু বোঝার চেষ্টা করো। দেশ স্বাধীনের পর আমরা স্বাধীনতা পেয়েছি দেশে বেঁচে থাকার জন্য, কিন্তু ঈশ্বর তিনি তো সৃষ্টিকর্তা, তিনি তো এই দেশেরও সৃষ্টিকর্তা, আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা। আর এটা তিনি জানেন যে পাপের দশার মধ্যে আমরা বন্দী। প্রত্যেকটা মানুষ পাপী, এমন কোনো মানুষ নেই যে বলতে পারে আমি পাপ করিনি। কেউ ধার্মিক নেই, কোনো মানুষ ধার্মিক নেই, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন ধার্মিক। তিনি আমাদের সমস্ত স্বভাব বহন করতেন, তার মধ্যে মনুষ্যত্বের সব স্বভাব সব কিছু ছিল, একমাত্র পাপ ছাড়া। তিনি ছিলেন একজন নির্দোষ এবং খাঁটি মানুষ। আর সেই তিনি, যেহেতু তিনি পবিত্র, যেহেতু তিনি নির্দোষ, তাই তিনি আমাদেরকে একমাত্র পবিত্র করে তুলতে পারেন। তিনি আমাদের একমাত্র পাপের ক্ষমা করতে পারেন, আর তিনি তা করেছেন। আর ঈশ্বরের বাক্য বলছে, প্রভুই সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেইখানে স্বাধীনতা। তাই আমরা আজকের দিনে দাঁড়িয়ে প্রভু যীশু খ্রিস্টতে এসে যেন স্বাধীন হওয়ার জন্য, স্বাধীনতা পাওয়ার জন্য, এই স্বাধীনতা মানে কিন্তু অবশ্যই দেশ স্বাধীনের বিষয় নয়, বারবার বলছি, দেশ স্বাধীনের স্বাধীনতা কিন্তু নয়। এই স্বাধীনতা নিজের পাপ থেকে মুক্ত হওয়ার, পাপের বন্দি দশা থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসার স্বাধীনতা, যে স্বাধীনতা সম্পূর্ণ প্রত্যেক মানুষের আছে। যদি প্রত্যেক মানুষ প্রভু যীশু খ্রিস্টকে নিজের মুক্তিদাতা, নিজের পরিত্রাতা বলে গ্রহণ করে, তাকে আগে বিশ্বাস করতে হবে। স্বাধীনতা তো ঈশ্বর তোমাকে দিয়েই দিয়েছেন, কিন্তু তুমি যদি তাকে বিশ্বাস না করো, তাহলে বুঝবে কি করে সেই স্বাধীনতার অর্থ? বুঝবে কি করে সেই অনুতাপের হৃদয়ের কান্না? যদি নিজের ভুলের জন্যই অনুতাপ না করো, যদি নিজের স্বাধীনতার জন্য প্রভুর কাছে নিজেকে, নিজের ভুলকে স্বীকার না করো, নিজের পাপকে স্বীকার না করো, যে প্রভু পাপের বন্দি দশায় আমি মুক্ত হতে চাই, পাপের বন্দি দশা থেকে বেরিয়ে আসতে চাই, অন্ধকারের থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসো, কারণ আমি তোমার আলো পেয়েছি, তুমি আমার পরিত্রাতা, তুমি আমাকে তৈরি করো, আমাকে তুমি ক্ষমা করো, তুমি আমাকে স্বাধীন করো। আমরা বলবো কি করে যদি আমরা ঈশ্বরকে নাই জানি, প্রভু যীশু খ্রিস্টকে যদি বিশ্বাসী না করি? তাই একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের আর কোনো চিন্তা নেই, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টতে স্বাধীন। এখানে দেখো, অনেক ছোট ছোট বিষয় বোঝার আছে। যখন আমাদের ভারতবর্ষ স্বাধীনের জন্য স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করে চলেছেন, দৌড়ে চলেছেন, তাদের মূল লক্ষ্য, তাদের মূল উদ্দেশ্য একটাই ছিল, যেভাবেই হোক, যেমনভাবেই হোক, যেন এই দেশ স্বাধীন হয়, যেন এই দেশ নিজের অধিকার বুঝে নেয়, যেন এই দেশ স্বাধীন চেতা হয়ে বাঁচতে পারে। আর তার জন্য তাদের এত সংগ্রাম, তাদের এত লড়াই, দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে কোথায় কোথায় তারা দৌড়েছে স্বাধীন করার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য। আর কত মানুষ তারা শহীদ হয়েছে, নিজেদের রক্তকে তারা ঝরিয়েছেন। একজনের নাম বললে হয়তো আরেকজনের নাম না নিলে সেটা ভুল করা হবে। তার রক্ত ঝরিয়েছে, তারা নিজেরা পর্যন্ত আত্মঘাতী হয়েছে, এই দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা শহীদ হয়েছে। তাদের কথা চিন্তা করো, তাদের কথা আমরা বিশ্বাস করি, কিন্তু একবারের জন্য চিন্তা করে দেখো তোমার পরিত্রাতা তোমার জন্য কতটা রক্ত দিয়েছেন, তোমার স্বাধীন পাওয়ার জন্য, তোমাকে স্বাধীন করার জন্য তোমার মুক্তিদাতা কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন।
স্বাধীনতা পেতে গেলে রক্ত ঝরাতেই হবে, যেটা বিপ্লবীরা করেছেন। আর তার থেকেও বড় ঈশ্বর স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে করেছেন। তিনি তার পবিত্র রক্ত আমাদের জন্য ঝরিয়েছেন, যেন আমরা মুক্ত হতে পারি, আমরা স্বাধীন হতে পারি, আমরা পাপের বন্দি দশা থেকে বেরিয়ে আসতে পারি। এটা সম্পূর্ণভাবে ঈশ্বরের পরিকল্পনা। ঈশ্বর পরিকল্পিত করে রেখেছিলেন তিনি এইভাবে আমাদেরকে স্বাধীন করবেন। আর এই স্বাধীনতা কখনো মিটিং মিছিল প্রতিবাদে আসে না, এই স্বাধীনতা কখনো মানুষ দিতে পারে না যদি না ঈশ্বর এই স্বাধীনতা দেন। আর আজ প্রভু যীশু খ্রিস্টকেই মানুষ আবারও অবমাননা করে, আবারও ক্রুশে দেয়, আবারও তার রক্তকে ঝরায়, তাকে অপমান করে, এখনো পর্যন্ত করছে। এখনো পর্যন্ত মানুষ প্রভু যীশুকে বিশ্বাস করে না। কিন্তু এই স্বাধীনতা দিবসে আজ আমি একটাই কথা বলতে চাই, ঈশ্বর আমাদেরকে যে স্বাধীন করেছেন, তিনি যেভাবে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতা তুমি পৃথিবীর শেষ প্রান্তে গেলেও পাবে না, কারণ সেটা ঈশ্বরেরই দান। তিনি অনুগ্রহ করেছেন আমাদের ওপর, আমরা সেই স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি। আর সেই জন্যই বাক্য বলছে গালাতীয় 5:1 স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো, চিন্তার কোনো কারণ নেই, প্রভুতে ধৈর্য ধরে থাকো, ঈশ্বর আমাদের সাথে আছেন, প্রভু যীশু আমাদের সঙ্গে আছেন। এরপর যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 8:32 থেকে, সেখানে দেখো প্রভু যীশুর বাক্য কি বলছেন। প্রভু কি বলছেন যোহন তার 8:32, সেখানে বলছেন, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তাহারা তাহাকে উত্তর করিল, অর্থাৎ যারা সেই সময় প্রভুর কথা শুনছিলেন তারা সবাই প্রভু যীশুকে উত্তর করে বলছেন, আমরা আব্রাহামের বংশ, কখনো কাহারও দাস হই নাই। আপনি কেমন করিয়া বলিতেছেন যে তোমাদিগকে স্বাধীন করা যাইবে? যারা সেখানে শুনছিলেন প্রভুর কথা তারা কেউ বোঝেনি, আর সেই তারা বুঝতে পারেনি বলেই তারা বলছেন যে আমরা আব্রাহামের বংশ, আমরা কখনো কারোর দাসত্ব করিনি। আর যেখানে আমরা দাসত্ব কারোর করিনি, তাহলে সেখানে স্বাধীনতার প্রশ্ন আসছে কি করে? তারা বলছে এই কথা। দেখো, তখন প্রভু যীশু তাহাদিগকে উত্তর করিলেন আর বলছেন তিনি, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস। আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন। আর আমরা যদি দেখি রোমীয় তার 3:23, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? সেখানে বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। অর্থাৎ একজন মানুষও নেই যে কিনা পাপ করেনি। আর যেহেতু আমরা প্রত্যেক মানুষই পাপী, পাপের মধ্যে আছি বলবো না, ছিলাম, কারণ আমরা এখন খ্রিস্টতে মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। যারা এখনো যিশুকে জানে না তারা এখনো পাপের মধ্যেই আছে। আর প্রভুর বাক্য বলছে তারা ঈশ্বরের অনুগ্রহ পেতে পারে বিনামূল্যে, কারণ রক্ত দিয়ে প্রভু যীশু আমাদেরকে কিনে নিয়েছেন। তার বিনামূল্য রক্ত তিনি আমাদের স্বাধীনতার জন্য ঝরিয়েছিলেন, যেন আমরা পাপের বন্দি দশা থেকে মুক্ত হতে পারি। আর যখন প্রভু যীশু তার যোহন 8:34 বলছেন যে যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস, অর্থাৎ প্রত্যেক মানুষ পাপী, সে তুমি যেইখানকার হও, যেই বংশধরের হও, যারই হও না কেন, পবিত্র মানুষ হবার জন্য, ঈশ্বরের কাছে পবিত্রভাবে বাঁচার জন্য, পবিত্রতায় চলার জন্য প্রভু যীশুর কাছে আগে আসতেই হবে। কারণ চিন্তা করে দেখো, তার মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়, তার মৃত্যু কিন্তু খুন বা হত্যা নয়, তার মৃত্যু তার নিজের ইচ্ছায়, তার মৃত্যু বরণ করে নেওয়া, আর তার জন্য তার রক্তকে ঝরানো। তার মৃত্যুর কারণ খুঁজতে গেলে বুঝতেই পারবে প্রভু যীশু
কেন তিনি মৃত্যুবরণ করেছিলেন? তিনি করেছিলেন মানব জাতির স্বাধীনতার জন্য, মানব জাতির উদ্ধার লাভের জন্য, মানব জাতির পরিত্রাণের জন্য। আর 35 এবং 36 পদে যা বলছে যে, আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। বাড়ির মালিক তার বাড়িকে সামলায়, বাড়ির মালিকের পুত্র বা তার জেনারেশন সেই বাড়ির সদস্য হয়। কত দাস কত দাসী তো আসে আর যায়, কত চাকর বাকরি তো তারা আসে এবং আবার চলে যায়। তারা কি কেউ দীর্ঘস্থায়ী? তারা কি কেউ ওই বাড়ির সদস্য হয়ে ওঠে? একেবারের জন্য না। ওই বাড়ির যে মালিক সেই ওই বাড়ির রক্ষাকর্তা হিসেবে থাকে। আর প্রভু যীশু তিনি বলছেন, যেখানে পুত্র চিরকাল থাকেন, অর্থাৎ এখানে তিনি তার নিজের কথা বলছেন, তিনি ঈশ্বর পুত্র বলছে, যদি তোমাদিগকে স্বাধীন করেন তবেই তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। আজ এই পৃথিবীতে বহু মানুষ যারা স্বাধীন হওয়ার জন্য, বারবার বলছি, স্বাধীন মানে কিন্তু এই স্বাধীনতাকে বোঝো না, যেভাবে ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতাকে বোঝো। তো আজকের বহু মানুষ আছে যারা স্বাধীন হওয়ার জন্য, যারা বন্দি দশা থেকে বেরিয়ে আসার জন্য, মুক্ত হওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য বহু পথে দৌড়চ্ছে, বহু পথের দিশারি হচ্ছে, বহু জিনিসপত্র করছে। কেউ খাদ্যাভ্যাস পালন করছে, কেউ জীবনে সত্যভাবে চলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পথ বেছে নিচ্ছে, বিভিন্নভাবে তারা চলছে। কিন্তু একটা জিনিস জানবে, পবিত্রতম ঈশ্বর সর্বশক্তিমানের কাছে যাওয়ার জন্য তোমাকেও পবিত্র হয়ে উঠতে হবে। আর এই যে তোমাকে পবিত্র হয়ে ওঠা, এই যে তোমাকে পবিত্র করে তোলা, এই জিনিসটা হবে একমাত্র যদি কেউ তোমার পাপের জন্য রক্ত ঝরান, যদি কেউ আমাদের ভুলের জন্য, আমাদের পাপের জন্য, আমাদের অন্যায়ের জন্য নিজের রক্তকে ঝরান। আর তিনি নিজে পবিত্র হতে হবে, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে পবিত্র, তার জন্ম পবিত্রভাবে তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন। আর যেখানে সেই পুত্র যিনি চিরকালীন, প্রভু যীশুর কাছে আছে সেই অনন্ত জীবন, প্রভু যীশুর কাছে আছে সেই জীবন যা পেলে মানুষ অন্য কোনো দিকে আর যাওয়ার কথা ভাববেও না। আর সেই জীবন একমাত্র ঈশ্বর দিতে পারেন। তাহলে প্রভু যীশুর কাছেই আসো, তার কাছে আছে তোমার জন্য স্বাধীনতা, তার কাছে আছে তোমার পাপের ক্ষমা। আর তিনি হলেন ঈশ্বর পুত্র, তিনি আমাদেরকে প্রকৃত রূপে স্বাধীন করেছেন। প্রকৃত রূপে স্বাধীনতা যদি কিছু বুঝতেই হয়, তাহলে জানবে যখন তুমি বন্দি দশা থেকে মুক্ত। কারণ এখানে আবার একটু ফিরে আসি, আজকের স্বাধীনতা দিবসের কথা বলি। আজকে কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়েও আমরা কেউ স্বাধীন নই। এখনো পর্যন্ত আমরা স্বাধীনতার মধ্যে আসিনি। আমরা কিন্তু এখনও স্বাধীনতাহীনতায় ভুগছি। আশা করি সবাই বুঝতে পারছো। আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না, সেটা বিভিন্ন কারণের জন্য হোক, হয়তো অন্যান্য অনেক কারণ আছে। একটা ঘটনার পেছনে তো বহু কারণ থাকে, তো অনেক কারণ আছে। কিন্তু যে স্বাধীনতার যেভাবে আমরা মুক্ত হতে চেয়েছিলাম, যেভাবে বন্দী ছিলাম, সেখান থেকে আজকের আমরা মুক্ত, এইটা মানতেই হবে। আর সেই স্বাধীন আমাদেরকে আমাদের বিপ্লবীরা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দিয়ে গিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে যে স্বাধীনতা, আসল যে স্বাধীনতা, প্রকৃতপক্ষে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা ঈশ্বরের থেকে পেয়েছি, প্রভু যীশুর থেকে পেয়েছি। কারণ পুত্র যদি আমাদেরকে স্বাধীন না করতেন, আমরা পিতার কাছে যেতে পারতাম না। প্রভু যীশু বলছেন, আমি পথ, আমি সত্য, আর আমি জীবন। আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে যেতে পারে না। আমরা যদি যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক স্থাপন না করতাম, সেই সুসমাচার শুনে যদি বিশ্বাস নাই করতাম, আজকের ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হতো না। আমাদের সুখ দুঃখ হাসি কান্না সর্বমুহূর্তের সাথে আমাদের ঈশ্বর, তার সঙ্গে আমরা সম্পর্ক করতে পারতাম না যদি না আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সর্বপ্রথম সম্পর্ক না হতো। আর আজকে দেখো, যোহন তার 8 অধ্যায় 32 পদ এমনটাই বলছে। প্রভু যীশু তিনি বলছেন, তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আর যদি চিন্তা করে দেখি যে সেই সত্য কি,
কোন সত্য আমাদেরকে স্বাধীন করবে? আমরা যদি কলসীয় তার 2:2 দেখি, সেখানে সাধু পৌল তিনি বলছেন, যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তা রূপ সমস্ত ধনে ধনী হইয়া ওঠে, যেন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায়। কাজেই আমাদেরকে জ্ঞানের ধনে ধনী হয়ে উঠতে হবে, অর্থের ধনে নয়। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা যদি স্বাধীনভাবে বাঁচতে চাই, সুচেতনা নিয়ে বাঁচতে চাই, খ্রিস্টের স্বাধীনতায় চলতে চাই, তবে বলবো আমাদের সর্বপ্রথম জ্ঞানের ধনে ধনী হয়ে উঠতে হবে। আর ঈশ্বরের সেই সত্য, যেই সত্যের কথা প্রভু বলছেন যে তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে, আর সেই সত্য হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট নিজে। কারণ ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব হলেন খ্রিস্ট, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সত্য হলেন খ্রিস্ট, আর আমরা ওই খ্রিস্টতে স্বাধীন। আর আজকের আমরা পড়লাম গালাতীয় 5:1, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। তিনি সেই সত্য, আমরা যাকে জেনে, যাকে বুঝে, যাকে পেয়ে স্বাধীন হয়েছি। তাই খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা আজকের স্বাধীন, আমরা এই দেশে থেকে স্বাধীন, এই পৃথিবীতে থেকে স্বাধীন, কারণ আমাদের প্রভু তার সুসমাচার আমরা পেয়েছি। আমরা প্রভুতে আজকে স্বাধীন। তাই খ্রিস্টের পশ্চাৎ চলার জন্য যেন নিজের ভার নিজে বহন করি, নিজের জোয়ালি যেন নিজের কাঁধে তুলি, যেন কারোর দাসত্ব নয়, কিন্তু খ্রিস্টের জন্য যেন লড়াই করতে পারি। সত্যি এখনও দাঁড়িয়ে দেখো, সাধু পৌল তিনি কিন্তু খ্রিস্টের জন্যই লড়াই করে গিয়েছেন, সেই স্বাধীনতার জন্যই লড়াই করে গিয়েছেন। কত মানুষের কাছে তিনি অত্যাচারিত হয়েছে, তিনি বেত্রাঘাত পর্যন্ত পেয়েছেন, তিনি কতদিন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছে, তারপরেও সে সত্য থেকে নড়েনি, তিনিও কিন্তু লড়েছেন। তো তার আগে, সাধু পৌলের আগেও চিন্তা করো প্রভু যিশুকে, কারণ এই জগতে যা কিছু আমাদের জন্য ঘটবে এটা জানবে সব কিছু ঈশ্বর পুত্র অর্থাৎ খ্রিস্টের সঙ্গে হয়েছিল। খ্রিস্ট নিজেই তো তিনি কতবার বেত্রাঘাত সহ্য করেছেন যেন আমরা স্বাধীন হই, আমরা যেন উদ্ধারপ্রাপ্ত হতে পারি, আমরা যেন পাপের দশা থেকে স্বাধীন হতে পারি। প্রভু যিশু তিনি আমাদের জন্য করেছিলেন তার পবিত্র রক্ত, তার পবিত্র রক্ত। সাধু পৌল তো তিনি সম্পূর্ণ পবিত্র ছিলেন না, তিনিও তো আমাদের মতনই মানুষ ছিলেন। যখন তিনি খ্রিস্টকে জানলেন তখন থেকে তিনি পবিত্র হয়ে উঠলেন, কিন্তু খ্রিস্ট তিনি তো শুরু থেকেই পবিত্র, তার মধ্যে পাপের লেশ মাত্র নাই। কাজেই আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, মানে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সত্য, যেই সত্যের গভীরতা সাধারণ মানুষ সাধারণ চিন্তা দ্বারা বার করতে পারবে না, সেই সত্যকে আমরা জেনেছি, সেই সত্যকে আমরা বিশ্বাস করেছি, আমরা গ্রহণ করেছি। আর সেই সত্য কি? আবারও বলবো, 1 তিমথিও তার 3:16 পড়ো, ঈশ্বরের বাক্য সেখানে রূপ বলছে, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হলেন, আর সব প্রতাপে ঊর্ধ্বনীত হইলেন। কে তিনি? প্রভু যীশু খ্রিস্ট। তাকে জেনেছি, তিনি তার পবিত্র রক্ত আমাদের জন্য ঝরিয়েছিলেন। তাই সব কিছু ভাবার আগে, সব কিছু চিন্তা করার আগে প্রভু যীশু খ্রিস্টের কথা চিন্তা করো। তার কি প্রয়োজন ছিল আমাদেরকে স্বাধীন করার, তার কি দরকার ছিল, কিন্তু তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। তিনি আমাদেরকে তার পবিত্র রক্ত দ্বারা স্বাধীনতা দিয়েছেন। যেখানে প্রভুর আত্মা সেখানেই আমাদের স্বাধীনতা। কাজেই আমরা ঈশ্বরের স্থির থেকে তার উপরে বিশ্বাসকে সম্পূর্ণভাবে ধরে রেখে আত্মাতে স্থির থেকে যেন জীবনে চলতে পারি। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, এই স্বাধীনতা দিবস শুধু নয়, প্রত্যেকটা স্বাধীনতা দিবসে আমরা যেন সমস্ত কিছু স্মরণ করে চলতে পারি। তবে স্বাধীনতা দিবস শুধুমাত্র 15ই আগস্টের জন্য নয়, আমরা যে আজকের খেয়ে পড়ে বেঁচে আছি, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছি, কারোর অত্যাচারের মধ্যে দিয়ে নয়, সেটা তো প্রত্যেক দিনের।
আর এই প্রত্যেকটা দিনের জন্য একটা সময় বিপ্লবীরা লড়াই করে গিয়েছেন। তাই আমরা যেন তাদের কথা একমাত্র 15ই আগস্টের জন্য নয়, চিরটা দিনের জন্য মনে রাখতে পারি। এটা একজন মানুষ হিসেবে, একজন ভারতবাসী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কিন্তু সর্বপ্রথম যার জন্য আমরা সৃষ্টি হয়েছি, যার দ্বারা আমরা সৃষ্টি হয়েছি, আমাদের সর্বশক্তিমান, তার কথা যেন আমরা কোনো মুহূর্তের জন্য না ভুলি। বিপ্লবীদের কথা প্রত্যেক দিন স্মরণ করব, চিন্তা করব, ভাবব। ঈশ্বরের কথা প্রত্যেক মুহূর্তে স্মরণ করব। সেটা দিন নয়, সেটা তখন মুহূর্ত হয়ে যাবে। কারণ আমাদের অস্তিত্বই থাকতো না যদি না ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠাতেন। তাই ঈশ্বরের কথা আমরা, প্রভু যিশুর কথা আমরা প্রত্যেক মুহূর্তে স্মরণ করব, যে তিনি আমাদের কোন কাজের জন্য কিভাবে নিজেকে নত করে, আমাদের কোন ভুলের জন্য তিনি কিভাবে নিজেকে ছোট করে আমাদের জন্য তিনি রক্ত ঝরিয়েছিলেন, আমাদের জন্য তিনি প্রাণ দিয়েছিলেন, আমাদের জন্য তিনি অত্যাচার সহ্য করেছিলেন। তাই তাকেও যেন আমরা শুধুমাত্র এই স্বাধীনতা দিবস আর গুড ফ্রাইডেতে যেন স্মরণ না করি। কারণ আমাদের প্রত্যেকটা দিন ভাবতে হবে, প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে যে প্রভু যিশু তিনি কেন আসলেন পৃথিবীতে, তিনি কেন আমাকে মনোনীত করলেন, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর যখন আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করব, যদি আমরা প্রভুর বাক্য খুলে বসি, যদি আমরা সেই সময় প্রার্থনা করি, উত্তর আমরা প্রভুর বাক্য থেকেই পাব। প্রভু নিজেই সেই উত্তর আমাদেরকে দেখিয়ে দেবেন। তিনি আমাদেরকে প্রার্থনার মধ্য দিয়েই তখন সেই উত্তর তিনি দেবে। তাই খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, এই স্বাধীনতা দিবসের আরও একটি বার শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। প্রত্যেকে আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি। কারণ চিরটা কাল ধরে একটা লড়াই এখনও চলছে, তা হলো অস্তিত্বের জন্য লড়াই, বেঁচে থাকার লড়াই, চিরকাল ধরে চলছে। তাই স্বাধীনভাবে যেন আমরা বাঁচতে পারি, তবে স্বেচ্ছাচারিতায় নয় যে আমি স্বাধীন মানে আমি যা খুশি তাই করব। সেম একই জিনিস প্রভু যীশু খ্রিস্টতেও তাই। আমরা খ্রিস্টতে স্বাধীন মানে স্বেচ্ছাচারী নই। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আমরা এই পৃথিবীতে থেকে স্বাধীনতায় বাঁচতে চাই। সবথেকে বড় বিষয়, আমরা প্রভু যীশু খ্রিস্টতে থেকে আজকের স্বাধীন। আমাদের আলাদা করে আর স্বাধীনতা পাওয়ার জন্য কারোর কাছে ছুটতে হবে না। কারণ প্রকৃত রূপে স্বাধীনতা আমরা প্রভু যিশুর থেকে, অর্থাৎ পুত্রের থেকে পেয়েছি, ঈশ্বরের পুত্রের থেকে পেয়েছি। তাই আমরা একটাই প্রার্থনা করব যে প্রভু তুমি আমাদেরকে সুন্দর জীবন দিয়েছো, এই জীবনে বেঁচে থাকার অধিকার তুমি দিয়েছো, আমাদের সমস্ত কিছু দিয়েছো, আমাদের প্রয়োজনীয় যা যা দরকার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, সব কিছু আমরা পেয়েছি। আর সব থেকে বড় বিষয়, আমরা তোমাকে পেয়েছি। তুমি আমাদেরকে তোমার পবিত্র রক্ত দ্বারা ধৌত করে নিজের কাছে কিনে নিয়েছো। তাই আমরা তোমার ছায়ায় বসতি করি, তুমি আমাদের আশ্রয়স্থল। এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। এই স্বাধীনতা দিবসে আমাদের উদ্দেশ্য যেন সব কিছুর জন্য একমাত্র মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আর এই দেশে, এই রাজ্যে, এই সমগ্র পৃথিবীতে যা যা মানুষের খারাপ চিন্তা, খারাপ কথা, খারাপ চিন্তা ভাবনা চলছে, তাদের সবাইকে যেন ঈশ্বরের হাতে রাখতে পারি। তাদের সঙ্গে ঈশ্বর বুঝবেন, ঈশ্বর তাদের জন্য কি করবেন। মানুষ যেন সেফ থাকে, মানুষ যেন সুস্থ থাকে, আর মানুষ যেন প্রত্যেকের স্বাধীনতায় বাঁচতে পারে। আর আমরা এক হয়ে প্রভুর সুসমাচার প্রচারের জন্য যেন বেরোতে পারি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরা। কারণ খ্রিস্টের স্বাধীনতা বোঝাতে হবে প্রত্যেক মানুষকে বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি স্বাধীনতা আমাদের কোথায়। এই যা কিছু করছি সবই তো জগতের মধ্যে, একদিন শেষ হবে। কিন্তু যেই স্বাধীনতা আমাদেরকে স্থায়ীভাবে রাখবে, চিরস্থায়ী করে রাখবে, সেই স্বাধীনতা বুঝতে হবে। আর তা হলো প্রভু যিশুর কাছে আছে। খ্রিস্টতে সেই স্বাধীনতা আমরা পেয়েছি। তিনি আমাদেরকে মুক্ত করেছেন। তিনি শুধু আমাদেরই মুক্ত করেননি, তিনি পুরো মানব জাতিকে মুক্ত করেছে। তাই যারা জানে না, প্রভুর বাক্য তাদের কাছে পৌঁছাতে হবে। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আর ভিডিওটি শেয়ার করো।
জয় যিশু।